এটা দারুণ জায়গা, দারুণ জায়গা, মন ভরে যাবে, লিটারালি বলছি মন ভরে যাবে। তোমরা একবার এসো, এসে ঘুরে যাও। ও কাকা, উকি মারো, এইটা কি কমপ্লিট হবে? 1 মিনিটে 2 কিলোমিটার কমপ্লিট হবে? এইরকম রোড সিচুয়েশন বুঝে বলো 100-এ ক্রুজ হচ্ছে বাইক। কিন্তু আনফর্চুনেটলি আমরা কোনো চায়ের দোকান পাচ্ছি না। তাই বলে কি আমরা চা খাবো না? খাবো না আমরা চা? কি ছিল দাদা এটা? সাবাস ভাই, একটুখানি আয় 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 ভাই আয়। মাথায় থাকবে না হেলমেট, হয়তো প্রাপ্তবয়স্কও নয়, তাদের হয়তো লাইসেন্সও হয়নি, তবুও ঠিক এইভাবেই চালাবে ওরা। এই যে এইটা হচ্ছে এন্ট্রি গেট রাম মন্দিরের। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম বেনারস। আর এই হচ্ছে আজকের ওয়েদার। আর আজকে কিন্তু আমি ডিরেক্ট রোডের থেকেই শুরু করে দিলাম আজকের জার্নি। আর ঘড়িতে এখন সময় দেখাচ্ছে ঠিক সকাল 8:09। ওয়েল, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল। আই হোপ ইউ আর ফিট অ্যান্ড ফাইন। সো আজকে আমাদের ডেস্টিনেশন কিন্তু অযোধ্যার রাম মন্দির। তো সেই কারণে কিন্তু আজকে আমরা বেরিয়ে পড়েছি। আরও সকাল সকাল বেরোনোর ইচ্ছা ছিল, বাট সবাই মিলে রেডি হয়ে লাগেজ প্যাকিং করতে করতে অনেকটা দেরি হয়ে গেল। খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম, সেই কারণে আগে লাগেজ প্যাক করে নিয়ে তারপর রোডে এসেই তোমাদের সঙ্গে ব্লগটা স্টার্ট করছি। তাও একটু সকাল সকাল আছে বলে একটু জ্যামটা কম কম লাগছে। বেশ ভালো আজকে ওয়েদারটা, সুন্দর লাগছে, একদম নিট অ্যান্ড ক্লিন। তবে যাই বলো না কেন, শহরটা কিন্তু দুর্দান্ত সুন্দর এবং ছিমছাম। তবে এই শহরে একটা জিনিস নেই, সেটা হচ্ছে ট্রাফিক রুলস। লোকজনের গাড়ি চালানো ঠিক না, ট্রাফিকে কোনো পুলিশ থাকে না, কোনো সিগন্যাল নেই। এই দেখো, বুঝতে পারলে তো কীরকম গাড়ি ঢুকিয়ে দিল। এইরকম টাইপের সব তাড়াহুড়ো করে বাইক চালায় এরা। তাড়াতাড়ি হাই রোডে ওঠাটা প্রয়োজন এই জ্যাম থেকে বেরোনোর জন্য, নাহলে এখানেই মোটামুটি গাড়ির হাফ ট্যাঙ্কি তেল শেষ হয়ে যাবে, যা জ্যাম থাকে। খুব সুন্দর এক্সপিরিয়েন্স হলো আমাদের। কালকে অবধি বিভিন্ন রকমের এখানে খাওয়া দাওয়া, বিভিন্ন প্রকারের খাওয়া দাওয়া, সমস্তটা দিয়েই খুবই সুন্দর একটা ব্যাপার চলছে। শহরটা না একদম ডেকোরেটেড, এত সুন্দর টিপটপ ছিমছাম। দেখো রাস্তাঘাট একদম পরিষ্কার, ক্লিনাররা আছে এখানে পরিষ্কার করার জন্যই, অল টাইম রাস্তায় ঘুরছে। মানে একটা চায়ের কাপ অবধি পড়ে নেই, এতটা সুন্দর ক্লিন করে রেখেছে শহরটাকে। দেখো তোমরা আশেপাশে চারিদিকটা দেখে হয়তো বুঝতেই পারছো যে কতটা সুন্দর, একদম ঝকঝকে চকচকে শহর, একেবারে অসম্ভব সুন্দর, আলটিমেট সুন্দর লাগছে দেখতে শহরটাকে। লিটারেলি এই শহরের বলতে পারো এক কথায় প্রেমে পড়ে গেছি। দারুণ, এটা দারুণ জায়গা, দারুণ জায়গা, মন ভরে যাবে, লিটারালি বলছি মন ভরে যাবে। তোমরা একবার এসো, এসে ঘুরে যাও। আমরা বাইকে এসেছি বলে বাইকেই আসতে হবে তোমাদের তার কোনো মানে নেই। তোমরা কিন্তু জাস্ট যে কোনো কিছুতে আসতে পারো, ট্রেনে আসতে পারো, বাসে আসতে পারো, যেভাবে খুশি আসতে পারো তোমরা, নো প্রবলেম। আর এই রাস্তাটা এতটা সুন্দর লাগছে আরও কেন জানো তো? এই রাস্তার পাশ দিয়ে দেখো খেজুর গাছগুলো লাগানো আছে, এত বিউটিফুল লাগছে, মানে রোডটার মাধুর্যটা আলাদাই করে দিয়েছে পুরো একেবারে। আর আজকের রাইডটা কিন্তু সূর্যি মামাকে মাথায় নিয়ে রাম মন্দির যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি আমরা। সো আজকের এই সুন্দর ট্রিপটার জন্য আর আমাদের ডেস্টিনেশন রাম মন্দিরের জন্য অবশ্যই তো একবার বলতেই হবে, লেটস ইট রান, হ্যাভ এ ফান। সত্যি মজাদার রাইড হচ্ছে আমাদের। আর লিটারেলি এই যে সকাল সকাল একটা ঠান্ডা ঠান্ডা ভাব বেশ ফিল করতে পারছি, এবং খুব সুন্দরও লাগছে রাইডটা করতে, এত সুন্দর লাগছে। আর আমরা কিন্তু এটা লখনৌ হাইওয়েতে আছি, একদম নিট অ্যান্ড ক্লিন, ডেকোরেটেড পুরো। আর আমাদের এই 2000 কিলোমিটার প্লাস রাইডটাতে কিন্তু তোমাদের হিউজ একটা সাপোর্ট চাই। তোমরা কিন্তু অবশ্যই এই রাইডটা একটু সাপোর্ট করো। সাপোর্ট করার সাথে সাথে কিন্তু আমার ইনস্টা অ্যান্ড ফেসবুক অবশ্যই একবার ফলো করে দিও, কারণ তোমাদের এই সাপোর্ট না হলে কিন্তু আমার এই স্বপ্ন পূরণের জার্নি কিন্তু সম্ভব নয়। সো কাইন্ডলি কিপ সাপোর্টিং। লখনৌ 269, সুলতানপুর 135। ওফো, রাইট সাইডে দেখো সূর্যি মামা চকচক করছে,
আর লেফট সাইডে এরকম হলুদ সর্ষের ক্ষেত, আর এরকম সুন্দর চওড়া লখনৌ হাইওয়ে, কি অমায়িক কম্বিনেশন লাগছে। তার মধ্যে এরকম হালকা একটা ফগি ওয়েদার হয়ে আছে, আর টেম্পারেচার কিন্তু বেশ ভালোই কম। বাইক চালাতে গিয়ে বেশ ভালো ঠান্ডা ফিল হচ্ছে আমাদের সবারই। আর প্রত্যেকটা রাইডার কিন্তু অলমোস্ট 90-তে ক্রুজ করছে এই মুহূর্তে। আর সেই জন্য আমাদের টার্গেট আছে যে 100 কিলোমিটার কমপ্লিট করে তারপরে আমরা দাঁড়াবো, দিয়ে একটু চাটা খাবো। আর আমার গাড়িতে মোটামুটি ভালোই পেট্রোল আছে দেখতে পাচ্ছি, মোটামুটি হাফ ট্যাঙ্কের বেশি আছে তেল এখন। চলো দেখা যাক কতটা কি হয় না হয়, সবটাই ডিপেন্ড করছে আমাদের চালানোর উপরে। যত বেশি স্পিডে বাইক চালাবো, মোটামুটি 90 আপ 100 আপ যখন বাইক চালাবো, তখন অটোমেটিক্যালি আমাদের তেল সার্ভিস কম দেবে। এই অ্যাভারেজলি যদি আমরা দেখি 80-85 এইরকম যদি স্পিড রাখতে পারি, তাহলে একদম ঠিকঠাক পাওয়া যায় মাইলেজটা। তো চেষ্টা করছি। দেখো এই মুহূর্তে কিন্তু 82-83-83-তে চলছে আমার বাইক। ইতিমধ্যে একজনের কথা বলতে তো আমি ভুলে গেছি তোমাদেরকে। কি বলবো, আমি যে কি করে ভুলে গেলাম, এত কথা বলছি তোমাদের সাথে, তার মধ্যে যে একজনের কথা আমি কি করে ভুলে গেলাম সেটাই ভাবছি। সে হচ্ছে আমার বিস্ট। লিটারেলি ধাসু পারফরমেন্স দিচ্ছে, একদম ফাটাফাটি পারফরমেন্স দিচ্ছে। আমরা পরশু দিন যখন বাড়ি থেকে বেরোলাম, বাড়ি থেকে আমাদের হোটেল আসা অবধি বারাণসীতে 670 কিলোমিটার ছিল। একদম নো ডাউটলি সুন্দরভাবে সার্ভিস দিয়ে যাচ্ছে, কনস্ট্যান্ট সার্ভিস দিয়ে যাচ্ছে। সত্যি মানে খুবই লাকি আমার জন্য আমার এই বাইকটা। এখনও অবধি বলতে পারো কোনো রকম কোনো ট্রাভেল হয়নি বাইক নিয়ে আমার। যেখানে গিয়েছি আমার সঙ্গ দিয়েছে, ফুল সাপোর্ট করেছে আমার বাইক আমাকে। এই জন্য থ্যাংক ইউ জানাতে চাই, একটা প্রণামও করতে চাই আমার বাইকটাকে, সিরিয়াসলি। আর এখনও অবধি খুব সুন্দরভাবে ছুটে চলেছে, আর মাইলেজও কিন্তু অত্যাধিক সুন্দর দিচ্ছে। থ্যাংক ইউ ব্রো। এই ট্রিপে বা আমার ইউটিউবের এই স্বপ্নপূরণের জার্নির মেন হিরো বলতে পারো কিন্তু আমার এই বাইকটাই। এই সব কিছু এর পিঠে চড়েই আমার সমস্ত স্বপ্নপূরণ, আর তার সাথে তোমাদের সাপোর্ট এবং ভালোবাসা, এই দুটোর কম্বিনেশন আমার চাই। তবে একে কোনো দিনই আমি ছাড়বো না। আমার যতই পরবর্তীতে দেখা গেল 8 বছর 10 বছর পরে আমি যদি কখনো কোনো বাইক নিই, নতুন বাইক যদি পারচেস করি, তাহলেও কিন্তু এই বাইকটা আমার সাথেই থাকবে, আমার কাছেই থাকবে। এটা কিন্তু আমি কোনো রকমভাবে সেল আউট করবো না, কোনোভাবেই না। কারণ আমার স্বপ্ন পূরণের জার্নিতে এত দৌড়াচ্ছে, এত সুন্দরভাবে সার্ভিস দিচ্ছে, তাকে একটা মেশিন ভেবে বেচে দেওয়া একদমই ঠিক হবে না। ঠিক কিনা বলো? তোমরা যদি আমার কথাতে একমত হয়ে থাকো তাহলে অবশ্যই একবার কমেন্ট করে জানিও। আর যদি কমেন্ট করো তাহলে বুঝতে পারবো হ্যাঁ ঠিক আছে। তাহলে তোমরা জাস্ট আমাদের আজকের এই সুন্দর লাইন আপটা দেখো, কি অমায়িক লাগছে দেখতে লাইন আপটা। এখানে 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 একদম সুন্দর পারফেক্টলি যাচ্ছে সবাই। ভালো লাগলো সকাল সকাল এরকম সুন্দর ওয়েদারের সাথে এরকম একটা ফাস্ট টোল। বাহ 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 ভাই বাহ। এইখানে ভাই যাচ্ছে এক্সপালস নিয়ে রাজা, আর একদম সামনে চলে গেছে অভিদা। ও টপ নচ লেভেলের মানুষ, ওটা বয়সের দিকে তাকালে হবে না। ও হেভি সুন্দর স্ট্যামিনার, আর বাইকও খুব সুন্দর চালায়। ও কাকা উকি মারো। বাহ বাহ বাহ, সারি সারি গাছগুলো দেখতে কি দারুণ লাগছে বলো। আর এই রাস্তাটা একটু স্যাডলিং করে দেখো, নিচে সবুজ ক্ষেত, আর এই সাইডে ইট ভাটা আছে একটা, এই যে চুল্লিটা উঠে আছে বাট জ্বলছে না। জ্বললে পরে উপর দিয়ে ধোয়া বেরোতো গপ গপ করে একেবারে। অ্যাকচুয়ালি একটা মজাদার বিষয় হয়েছে, সেটা তোমাদের সঙ্গে একবার শেয়ার করি। আমাদের হোটেল থেকে অযোধ্যা রাম মন্দিরের ডিস্টেন্স তো বললাম যে 220 কিলোমিটার। তো আমার ইচ্ছা ছিল কি 120 কিলোমিটার কমপ্লিট করে তারপর দাঁড়াবো, ঠিক আছে। আর আমরা কমপ্লিট করেছি অলমোস্ট 107 কিলোমিটার কমপ্লিট করেছি, মানে 113 কিলোমিটার এখনও বাকি আছে। তো অভিদা আমাদের বলেছে যে ঠিক 10টা বাজবে, যেখানেই হোক না কেন 10টা বাজবে আমরা গাড়ি থামিয়ে দেবো, সেখানে একটু চা খাবো। কিন্তু আমার একটু মনে মনে ইচ্ছা হচ্ছে যে এই 10 মিনিটে
এই যে 13 কিলোমিটার, মানে 113 কিলোমিটার বাকি আছে, তাহলে ওই 13 কিলোমিটারকে কমপ্লিট করতে পারবো 10 মিনিটে, এটা একবার ভাবছি। এটা আমার ইচ্ছা, পার্সোনালি আমার ইচ্ছা। তাহলে পরে একবারে 120 কিলোমিটার কমপ্লিট হয়ে যাবে। আকাশ এরকম করে দেখিয়ে দিল, মানে বাইকেও তেল লাগবে এবার। ঠিক আছে, চলো, কোনো ব্যাপার না, সব রকম অ্যাডজাস্টমেন্ট করে আমাদের চলতে হবে। তো দেখা যাক হয় কি না, না হলে নয়। যদিও আমরা 100 কিলোমিটার কভারেজ করে ফেলেছি। রাইট সাইডে যোগীজির সাথে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ছবি দেওয়া, সুন্দর লাগলো। হিসাব মতো 6 মিনিটে আর 10 কিলোমিটার, দেখা যাক হয় কিনা। তাই বলে ওভার স্পিডিং করবো না, আমরা আমাদের স্পিডেই থাকবো। এই স্পিডেই যদি হয় তাহলে হবে, নইলে নয়, এমন কিছু ব্যাপার নয়। আমার টার্গেটটা মনে হচ্ছে আমি কমপ্লিট করতে পারবো। আর 3 মিনিটে 5 কিলোমিটার হবে কিনা জানি না, দেখি। এরকম ফাঁকা রোড তো, টান 100-এ ক্রুজ হচ্ছে বাইক এখন, আশা করা যায় হয়ে যাবে। তোমরা সাথে থাকো, দেখতে থাকো, দারুণ হচ্ছে, দারুণ এনজয়মেন্ট চলছে রাইডটাতে। 2 মিনিটে 4 কিলোমিটার বাকি। এবার রবিদারি দাঁড়িয়ে যায় তাহলে আলাদা ব্যাপার, চা খেতে। আশা করা যায় দাঁড়াবে না, কারণ এই রোডে আপাতত কোনো চায়ের দোকান সেইভাবে দেখা যাচ্ছে না। আমাদের এই এনজয়ফুল ট্রিপটা তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই একবার কমেন্ট করে জানাবে, কারণ আমরা কিন্তু হিউজ লেভেলের একটা এনজয় করছি, বিভৎস। মানে বাইক চালানো থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, যেসব জায়গায় যাচ্ছি আমরা সেসব জায়গায় ঘোরা থেকে শুরু করে এভরিথিং, খাওয়া দাওয়া, এভরিথিং আমরা কিন্তু টোটালি ফুল এনজয়মেন্ট করছি একদম। আর জায়গাটা এবং খাবার দাবার টোটালটাই তো একদম নতুনত্ব লাগছে আমাদের কাছে। সো দেখা যাক কটা হলো, 9:59, আর 1 মিনিট বাকি। 1 মিনিটে 2 কিলোমিটার হবে, হবে, হবে। বলো 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 বলো, ভিডিওটা এই মুহূর্তে দেখতে দেখতে তোমরা বলো, ভিডিও এইটা কি কমপ্লিট হবে? 1 মিনিটে 2 কিলোমিটার কমপ্লিট হবে? এইরকম রোড সিচুয়েশন বুঝে বলো। 100-এ ক্রুজ হচ্ছে বাইক। ফাইনালি বন্ধুরা বেজে গেছে সকাল 10টা, আর আমি কিন্তু আমার অ্যাচিভমেন্ট কমপ্লিট করেছি, কমপ্লিট। ওয়াও, এই দেখো এইখানে দেখাচ্ছে 100 কিলোমিটার, মানে 120 কিলোমিটার কমপ্লিট হয়ে গেছে আমাদের। আর আমার ঘড়িতে দেখাচ্ছে সকাল 10টা। আর সকাল 10টাতেই 120 কিলোমিটার কমপ্লিট করার সাথে সাথে আমরা কিন্তু ক্রস করছি আমাদের আজকের ট্রিপের সেকেন্ড টোল গেট। একদম সব খুশিগুলো যেন একসাথে হয়ে গেছে, একটা সুন্দর ব্যাপার লাগছে। এবার আমরা ভাবছি চা খেতে দাঁড়াবো, কারণ অভিদা এখানে ঠুকুস করে হাতটা দেখিয়েছে, খাবে না, তার দোকান পছন্দ হয়নি। এখানে খাবে না, এখানেও পছন্দ হয়নি। চলো আগে চলো, আরও যাই, নো প্রবলেম। ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো, বাইক চালাতে কোনো প্রবলেম হচ্ছে না। আর তোমরা তো যারা যারা অ্যাডভেঞ্চার বাইক চালাও তাদের তো কিছু বলারই নেই, তারা সম্পূর্ণটাই জানো। আর যারা অ্যাডভেঞ্চার বাইক এখনো অবধি চালাওনি, তারা কখনো পারলে একবার অ্যাডভেঞ্চার বাইক চালিয়ে দেখো, মানে ঘন্টার পর ঘন্টা তোমরা বাইক চালিয়ে যাবে, কিন্তু সেরকম কোনো হাতে পায়ে ব্যথা, কাঁধে ব্যথা, পিঠে ব্যথা কিচ্ছু হবে না, মাজায় ব্যথা, নাথিং, কিচ্ছু হবে না। শুধুমাত্র কন্টিনিউয়াসলি বসে বসে গাড়ি চালানোর জন্য একটু পেছন সাইডটা, বামগুলো একটু ব্যথা করে। ও সেই জন্য আবার আমাদের এডিবি বাইকে কিছু তো আছেই অ্যাডভান্টেজ, সেই কারণে এই যে স্যাডলিং করে দাঁড়িয়ে গেলাম। চায়ের দোকান নেই গো দাদা, তুমি চলো, তুমি যে রোডে এসছো চায়ের দোকান অত সহজে পাবে না, টান টান যেতে হবে। এখানে চায়ের দোকান নেই, হাওয়া দেওয়ার দোকান আছে। তো চা না খেয়ে কি আমরা একটু হাওয়া দিয়ে নেবো নাকি? নিজেদের ভেতরে একটু হাওয়া দিয়ে নিই। অভিদা সুন্দর হলো দাদা, সুন্দর হলো, চলো। ও সুন্দর হলো রাইডটা, দারুণ দারুণ। কিন্তু মারাত্মক একটা বিষয়, এখানে দেখো পিঙ্ক কালারের সব ফুলগুলো ফুটে আছে, কি অমায়িক লাগছে দেখতে, দারুণ লাগছে। কিন্তু আনফর্চুনেটলি আমরা কোনো চায়ের দোকান পাচ্ছি না। তাই বলে কি আমরা চা খাবো না আমরা চা? বলো, সকাল সকাল এরকম একটা ডায়লগ, সুন্দর না? চায়ের দোকানটা পাচ্ছি না গো, একটা চা খাবো। ইতিমধ্যে আরো 10 কিলোমিটার চালিয়ে ফেলেছি এইভাবে, চায়ের দোকান খুঁজতে খুঁজতে আমরা 10 কিলোমিটার চালিয়ে ফেলেছি। সামনে মনে হচ্ছে আমরা একটু ধাবা টাবা পেয়েছি। হ্যাঁ, এইখানে আমরা এবার ঢুকে গেলাম চায়ের জন্য।
কি ছিল দাদা এটা? সাবাস ভাই, একটুখানি আয় 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 ভাই আয়। 5 কিলোমিটার চালালে 150 হতো। ভাই দারুণ টান টান চাললো। আমি দেখলাম 2 ঘন্টায় 141 কি বলবো, এরকম সুন্দর একটা জায়গায় দাঁড়িয়ে পড়লাম, এরকম ফাঁকা রোড, হাইওয়ে, লখনৌ হাইওয়ে NH-31। এখানে সূর্যমামা উঠে গেছে আর এরকম একটা সুন্দর ফাঁকা ধাবাতে দাঁড়িয়ে গেছি। এখানে হনুমানজি ছবি দেওয়া আছে আর এখানে আমাদের রামলালার ছবি দেওয়া আছে। সকাল সকাল পোস্টারে হলো তাদের একবার দর্শন হয়ে গেল, আর তার সাথে এখানে সুন্দর মাটির ঘরে চা পাওয়া যাচ্ছে। আমরা সবাই একটু চা খাবো, তাহলে চলো একটু চাটা খাই, দেন আমরা বেরিয়ে পড়ছি আবার আমাদের অযোধ্যা টেম্পলের জন্য। ফাইনালি আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, আর ব্রেকফাস্টে এসছে আলুর পরোটা। তো আলুর পরোটাটা তোমরা একবার দেখো, কি অসাধারণ লাগছে দেখতে। খেতে জানি না কতটা কী হবে, সেটা খাওয়ার পর জানাবো। দেখো, এই দেখো আলুর পরোটা চলে এসছে, সুন্দর। এই দেখো প্রত্যেকের আলুর পরোটা চলে এসছে, সুন্দর। দারুণ রাইড হচ্ছে, দারুণ ফাটাফাটি রাইড হচ্ছে। তো চলো জলদি খেয়ে নিই, আগে খেয়ে তারপর বেরোচ্ছি। সামনে দেখো সুন্দর একটা মাইল ফলক দেওয়া আছে, উপরে লেখা আছে অযোধ্যা সামনে। তার মানে আমরা কিন্তু অযোধ্যার কাছাকাছি প্রায় চলে এসেছি। এই দেখো উপরে লেখা আছে অযোধ্যা 50 কিলোমিটার বাকি আর। দারুণ দারুণ, খুব সুন্দর রাইড হচ্ছে, খুব সুন্দরভাবে কমপ্লিট করছি আমরা। অ্যাক্টিক লেভেলের আজকে রাইডটা হচ্ছে আমাদের। ভাবা যায় এত সুন্দর অ্যাচিভমেন্ট। অযোধ্যার রাম মন্দির আমরা ভিজিট করছি। কিছু কিছু ছেলেপিলে আছে অসহ্য টাইপের। এই যে সামনের এই ছেলেটা, ওই ছেলেটা যে বাইক নিয়ে কাটাচ্ছে আমাদের সঙ্গে রেস করছে। আরে ভাই, ওরা এটা বুঝছে না যে আমরা রেস করার জন্য তো এখানে আসিনি, আমরা তো চলছি আমাদের টার্গেটে। ওরা মনে করছে আমাদের থেকে যদি আগে ফুকফাক করে বেরিয়ে চলে যাবে, ও বিরাট কিছু মনে করছে না নিজেদেরকে। করো করো করো, যার যেটা টার্গেট মনে হচ্ছে করো। এই ধরনের ছেলেপিলেগুলো মানে কীভাবে বাইক চালায়, কী ভেবে বাইক চালায় আমি জানি না। ওরা যদিও হয়তো এইভাবে অভ্যস্ত ব্যাপারটাতে, সেই কারণে এইভাবে চালায়। কিন্তু আমাদের এই ধরনের বাইক ফাইক দেখলে, রাইডারদের দেখলে ওরা যেন একটু বেশি বেশি করে ব্যাপারগুলোতে আমাদের সঙ্গে টেক্কা নেবে, আমাদের আগে হুশ করে বেরিয়ে চলে যাবে, এই জিনিসগুলো করে। আর সেই যে বাইকগুলো নিয়ে করে, সেই বাইকগুলো দেখবে হয় পালসার 150, নইলে পরে স্প্লেন্ডার, এই ধরনের গাড়িগুলো নিয়ে করবে। মাথায় থাকবে না হেলমেট, হয়তো প্রাপ্তবয়স্কও নয়, তাদের হয়তো লাইসেন্সও হয়নি, তবুও ঠিক এইভাবেই চালাবে ওরা। অনেকটা বাইক চালালাম, অলমোস্ট 60 কিলোমিটার বাইক চালালাম। বাইক চালানোর পর একটু এরকম ফাঁকা জায়গা দেখে দাঁড়ালাম। তার কারণ হচ্ছে যেহেতু আমরা একটু খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়ার কারণে আমাদের সবারই একটু হালকা চোখটা লেগে আসছে, হালকা একটু ঘুম ঘুম ভাব পাচ্ছে। ওই জন্য ভাবলাম একটু 10 মিনিট দাঁড়িয়ে যাই, দাঁড়িয়ে তারপরে আবার আমরা এই পথ ধরে সোজা চলবো অযোধ্যার দিকে। সামনে একটা সুন্দর মাইল ফলক দেখতে পাচ্ছি, লখনৌ 131 আর শ্রীরাম জন্মভূমি 13 কিলোমিটার রাইটে নিতে হবে আমাদের। वो राम मंदिर जाना था, राइट से ना, ডান দিকে, ডান দিকে। তো এই ফ্লাইওভারটা আসলে ফ্লাইওভার থেকে ডান দিকে আমরা নিয়ে নেবো এবার রাম মন্দিরের দিকে। রাইট সাইডে ওই যে মেন হাই রোড আছে, হাই রোড থেকে আমরা লেফট সাইডে এবার সার্ভিস লেন নিয়ে নিলাম। তোমরা তো দেখলেই যে ওই ফ্লাইওভারের তলা দিয়ে এসে আমরা রাইট সাইড দিয়ে সোজা হাইওয়েতে উঠেছিলাম। এবার হাইওয়ে থেকে সোজা এসে এরকম ফ্লাইওভার উঠছে, এখান থেকে আমরা লেফট সাইডে আবার সার্ভিস লেন নিয়ে নিলাম। এইখান দিয়ে সোজা গেলে পরে আমাদের রামলালার জন্মভূমি। এইবার আমরা নেব লেফট সাইড। দেখেছো
কি সুন্দর সাজানো, প্রত্যেকটা থামে উপরে জয় শ্রীরাম লেখা আছে। অ্যাকচুয়ালি আমাদের জিজ্ঞাসা করতে হবে না, এই যা চিহ্ন আছে এই থামগুলোতে, এই থামগুলো ধরেই মনে হয় চলে গেলে আমরা পৌঁছে যাব। কি লাগছে গুরু রাস্তাটা, মাথা খারাপ। এই যে পোস্টগুলো দেখছো এগুলো কিন্তু সবটাই ল্যাম্প পোস্ট, সন্ধ্যের পরের থেকে কিন্তু এগুলো আলো জ্বলে। মানে এই পোস্টগুলোই বলে দিচ্ছে যে আমাদের কোন দিকে যেতে হবে। ওরে সত্যি এক্সিলেন্ট সাজিয়েছে, এক্সিলেন্ট সাজিয়েছে। যেরকম রাস্তা সেরকম ল্যাম্প পোস্ট, আবার দেখো সামনে সুন্দর এরকম সিলভার কালারের একটা ব্রিজ, অমায়িক লাগছে একদম। কি বলবো, প্রপার ডেকোরেটেড, যেরকম পরিষ্কার সেরকম সাজানো, একদম টিপটপ, ম্যাসিভলি সুন্দর লাগছে দেখতে। জায়গাটা কীরকম কনজেস্টেড দেখো, কারণ এইখান দিয়ে সবাই হাঁটতে হাঁটতে রাম মন্দির যায়, ওই জন্য এতটা জ্যাম। এই যে এইটা হচ্ছে এন্ট্রি গেট রাম মন্দিরের। এইখানে আকাশ BMW নিয়ে দাঁড়িয়ে আছে, ওই জন্য ওদের বাইকটা এত পছন্দ হয়েছে। আরে বাহ বাহ বাহ, ওই জন্য অটোগ্রাফ নিচ্ছ আকাশের কাছ থেকে। মেরাবি চলো। দেখো আমার নাম দিয়ে আবার অটোগ্রাফ করলো। তোমার আবি পেন কিধার है, पेन दो। শেষ অবধি আমারও অটোগ্রাফ নিয়ে নিল। চলো, এতক্ষণ আমাদের টাইম লেগে গেল একটু হোটেল খুঁজতে, যেহেতু আমরা বুক করে আসিনি। যাই হোক, হোটেল বেশ কয়েকটা দেখলাম, তার মধ্যে একটা ভালো পেলাম এবং পার্কিং সমেত রিজনেবল প্রাইসে, সেটা তোমাদের দেখাচ্ছি। চলো, তোমরা যদি আসতে চাও এই হোটেলে চলে আসতে পারো, দারুণ। টাটা। এখান থেকে আমরা রাস্তা ক্রস করে রাইট সাইডে যাব। এই দেখো এইখানে চন্দ্রা গেস্ট হাউস লেখা আছে, এই গলিতে ঢুকতে হবে। তাই বলে চন্দ্রা গেস্ট হাউসে কিন্তু থাকছি না আমরা, এই গলিতে ঢুকে যারা বাইকার আছে তাদের জন্য তো খুবই ভালো, একদম রিজনেবল প্রাইসে, আর পার্কিং খুবই সুন্দর। এই দেখো পার্কিংটা দেখো কত সুন্দর, দেখেছো? ফ্যান্টাস্টিক পার্কিং, ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। গাড়ি রাখার জায়গা মারাত্মক। আমরা এখন পুরোপুরি ফ্রেশ হয়ে গেছি, এখন যাব একটু খাওয়া দাওয়া করতে, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে, প্রায় 4টে বাজতে গেল। একটু খাওয়া দাওয়া করবো, তারপর ওখান থেকে আমরা যাব একটু রাম মন্দির। আর আমাদের রুমগুলো কেমন সেটা তোমাদের একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে নর্মাল স্পেস হাঁটা চলার জন্য, আর লেফট সাইডে এইটা হচ্ছে আমাদের রুম। এখানে 3 জন শুতে পারবে, যা বড় বেড আছে। আর এখানে আমাদের সব লাগেজপত্র রেখে দিয়েছি। আর এটা হচ্ছে আমাদের বাথরুম, একদম নিট অ্যান্ড ক্লিন, বেশ সুন্দর। আর উল্টো সাইডে হচ্ছে এই দিকের ঘরে আছে অভিদা, আছে সোমনাথ দা, আর আকাশের রুম। এটাও কিন্তু বেশ সুন্দর রুম, দেখো কি সুন্দর লাগছে দেখতে, একদম পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। আর এটা হচ্ছে ওদের লাগেজ সেট আপ রেখে দিয়েছে। আর সব থেকে ভালো কথা জায়গাটা দেখা যে এটা আমাদের জন্যই তৈরি। প্রপার তো তাই মনে হচ্ছে, হেলমেট রাখার জায়গাগুলো দেখো দারুণ, একদম সেফলি রাখা আছে হেলমেটগুলো। আমরা কিন্তু রুমটা একদম দারুণ বাজেট ফ্রেন্ডলি পেয়েছি, বাজেট ফ্রেন্ডলি পেয়েছি। রুম পরিষ্কার পরিচ্ছন্ন, যথেষ্ট স্পেসিয়াস। সবচেয়ে আমরা যখন রাইডে বেরোই, আমরা যেখানে থাকি আমাদের গাড়িগুলোকে কিন্তু পারফেক্ট জায়গায় থাকতে হবে। আমরা গাড়িগুলো রাখার জন্য দারুণ সুন্দর জায়গা পেয়েছি, এর জন্য আমরা এটা যথেষ্ট কম পয়সায়, মানে রিলেটিভলি কম পয়সায় আমরা কিন্তু এটা পেয়ে গেছি। দারুণ। তাই চলো রাস্তায় বেরোই, খাওয়া দাওয়া করি, তারপর রাম মন্দির যাচ্ছি। তো আমি এই মুহূর্তে কিন্তু আমাদের হোটেলের ঠিক রিসেপশনের সামনে দাঁড়িয়ে আছি। এইটা হচ্ছে রিসেপশন, আর হোটেলটার নামটা তোমাদের একদম কাছের থেকে দেখিয়ে দিই। এই দেখো, মিথিলা নিলয়ম হোটেলের নাম। এইখানে
কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, তবু আমি আমার ডেসক্রিপশন বক্সে এই কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবো। বিশেষ করে তোমরা যারা বাইকার আছো তাদের জন্য তো খুবই স্পেশাল এই জায়গাটা, কারণ একদম রিজনেবল প্রাইসে কিন্তু এত সুন্দর রুম সমেত আবার পার্কিংও পেয়ে যাবে। এই দেখো কার্ডটা তোমরা দেখে নাও একবার, এই যে এই কার্ডটা, এখানেও নাম্বারটা দেওয়া আছে, তোমরা পারলে এখান থেকে কন্ট্যাক্ট করে নেবে, কন্ট্যাক্ট করে কিন্তু বুকিং করে চলে আসতে পারো। ঠিক আছে, দারুণ জায়গা, দারুণ। আর একদম কাছেই এই গলি দিয়ে তোমরা বেরোবে, এই যে সামনে গলি, এই গলি দিয়ে বেরোলেই কিন্তু খানিকটা হাঁটতে হাঁটতে গেলেই আমাদের রাম মন্দির, সেখানে তোমরা কিন্তু গিয়ে ঘুরে আসতে পারবে। আজকে আমাদের লাঞ্চের থালি চলে এসছে একদম সামনের উপরে, আর থাকা যাচ্ছে না দেখে, এত সুন্দর লাগছে দেখতে। এটা হচ্ছে আমার থালি, সোমনাথদার সবার সেম থালি। আর বরাবরের মতো তোমরা তো জানোই আমার ব্লগের মেন ফুড ব্লগার হচ্ছে অভিদা। অভিদা, থালিটা সম্বন্ধে একটু বললে। এখনও খাইনি, দেখে ভালো লাগছে, এবং এই সবজিটা বেশ ভালো, প্রচুর স্যালাড দিয়েছে, জিরা রাইস আছে, বাটার দিয়ে রুটি আছে, রসগোল্লা, বাঙালি রসগোল্লা পেয়েছে, ডাল ফ্রাই, পনির, খুব সুন্দর, প্লেটটা খুব সুন্দর, যা টাকা অনুযায়ী বেশ ভালো, আশা করি টেস্টও ভালো হবে। দেখছি তো দেখা যাক, খাওয়া দাওয়া করি, তারপর বলা যাবে। আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন প্রথমে যাচ্ছি হনুমান মন্দিরে হনুমানজির দর্শন করতে। চলো, এই দেখো সামনে হনুমান মন্দির, সেখানে আমরা দেখি কেমন খেতে সোমনাথ নিয়েছে। কেমন খেতে দেখি। মিষ্টি খেতে খারাপ না, বাট মিষ্টি ফ্লেভার পুরো, কচকচ কচকচ করছে, মানে শাকালু যে টাইপের হয়। আমরা এখন চলে এসেছি ঠিক কনক ভবনের সামনে। এবার চলো ভিতরে যাই, দেখি কনক ভবন কেমন। এই যে এবার দেখো ভেতরটা। এটা কি বলো? এটা আমি জানি না, সবাই করছে এখানকার, হয়তো কোনো কিছু একটা হবে ট্র্যাডিশন। সীতারাম লেখাটার উপরে সবাই হাত বোলাচ্ছে। আমরা ওয়ান্ডারফুল, প্রচুর, বহু পুরনো এগুলো। বিভৎস সুন্দর লাগছে। আমরা এখন রাম মন্দিরের ভেতরের দিকে চলে যাচ্ছি। এবার আমাদের গেটের ভেতর দিয়ে এখান দিয়ে যেতে হবে। এবার যেখানে গিয়ে আটকাবে সেইখানে আমাকে ক্যামেরা ট্যামেরা সব রেখে দিতে হবে। যতটুকু যাওয়া যাবে ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো, এই যা, এই দেখো কি অপূর্ব। সোজা এই লাইন ধরে সোজা যেতে হবে, তারপর এখানে স্ক্যানারে আমাদের মোবাইল, ক্যামেরা, জুতো, চটি যা আছে সব রেখে দিতে হবে, তারপর ভেতরে যেতে দেবে। দেখো রাম মন্দিরের একদম সামনে চলে এসেছি। এখনও অবধি আমাদের কাছ থেকে ক্যামেরা বা মোবাইল কিছু নেয়নি। যতক্ষণ না নেবে ততক্ষণ ভিডিও আমাদের চলতে থাকবে। অমায়িক লাগছে দেখতে। ওহো হো হো, কি লাগছে গুরু। এই মুহূর্তে আমি আর আকাশ একসাথে বেরোলাম রাম মন্দির থেকে বেরিয়ে। বাপরে বাপ, কি করেছে আকাশ, কেমন লাগলো ভাই? আর্কিটেকচার যা দেখলাম ওর তো অবশ্যই ভালো, কিন্তু আর্কিটেকচার যে ডিজাইনটা, এটা মানে কোনো ভাষা নেই, এটা ব্যাখ্যা করা যাবে না। এটা নিজের চোখে না দেখলে বোঝাই যাবে না যে মন্দিরটা কেমন, তাই না? বিভৎস করেছে, হাতে ঘষে ঘষে জিনিসগুলো করছে। মানে আমরা মানে সাক্ষী হয়ে থাকলাম যে এই মন্দিরটা হওয়া দেখলাম, মানে যে মূর্তিগুলো আছে সেগুলো ঘষে ঘষে বানাচ্ছে, সেটা আমরা দাঁড়িয়ে দেখি। দারুণ দারুণ।
কিচ্ছু বলার নেই, মানে হয়তো দেখাতে পারলাম না ঠিকই, অ্যালাউ নেই বলে ক্যামেরাগুলো, বাট তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা অবশ্যই একবার রাম মন্দির এসে একবার ভিজিট করে যাও, দেখে যাও, আর রামলালার দর্শন করে যাও। ফ্যাবুলাস, এই জিনিস পাওয়া যাবে না, তোমরা এসো একবার। তো এইখানে সবাইকে এই যে এই লাইনে দাঁড়িয়ে খিচুড়ি দেওয়া হচ্ছে, ওখান থেকে একটু খিচুড়ি নেব, নিয়ে একটু খিচুড়ি প্রসাদ খাবো, খেয়ে তারপর আমরা আবার রুমে চলে যাবো। এই দেখো আমাদের হাতে খিচুড়ি চলে এসছে, আকাশ গিয়েছিল, আকাশ গিয়ে আমাদের জন্য 1 প্লেট নিয়ে চলে এসছে, লাইনে দাঁড়াতে হয়নি, সবাই এখন খিচুড়ি খাচ্ছে। খিচুড়িটা কি দারুণ খিচুড়ি, একদম অমৃত। না খেলে মিস। কেউ যদি এসে এই খিচুড়িটা যদি না খাও সেটা অনেক বড় ভুল করো। সব থেকে বড় কথা, তোমরা তো জানোই যে আমার ব্লগার ফুড ব্লগার হচ্ছে অভিদা এই নিয়ে কিছু বলবে, খিচুড়ি এবং আমাদের রাম মন্দির নিয়ে একটু কিছু বলবে। না, রাম মন্দির যা দেখেছি এটা ব্যাখ্যা করার ঊর্ধ্বে, বাস্তবেই তাই। এত সুন্দর কাজ একটা মন্দিরের, আমরা দূর থেকে শুনেছিলাম সুন্দর হচ্ছে। প্রথমত এত বড় মন্দির এলাকা, আমার তো মনে হয় এখনও 5 বছর লাগবে কমপ্লিট হতে, কিন্তু যেটুকু হয়েছে, যেটুকু দেখেছি আমরা হাঁ করে দেখেছি, এত সুন্দর কারুকার্য, এত বড় মন্দির, প্রত্যেকটা অংশ বড় বড় মার্বেল কাটিং করে ডিজাইন করে কিন্তু মন্দিরটা তৈরি হয়েছে। এবং রামলালার মূর্তি সম্পর্কে তো বলার কোনো ভাষাই নেই, এত সুন্দর, এত অপূর্ব। এখন খুব বেশি ভিড় নেই, মোটামুটি হালকার মধ্যে আমরা লাইন দিয়ে, যদিও ভিড় হলেও এখানে কিন্তু সিস্টেমেটিক ওয়েতে লাইনটা এগোচ্ছে, যার জন্য খুব প্রবলেমের কিছু নেই। আর বেরোনোর পথে আমরা কিন্তু কোনো পুজো দিইনি, পুজো দেওয়ার সিস্টেমটা সেভাবে হয়তো নেই। বেরোনোর পথে আমরা কিন্তু এই যে এরকম প্রসাদও পেয়ে গেলাম, এই যে প্রসাদ, এবং তারপরে এখান থেকে বেরোনোর সময় এখানে আবার খিচুড়ি দিয়েছে, যে খিচুড়ির সোহন্ত দেখালো এখানে। পুরো সিস্টেমটাই খুব ভালো, মডার্ন সিস্টেম, এখনকার সিস্টেম। মানুষ এখানে আসলে খুব একটা প্রবলেম হবে না, খুব ভালো লেগেছে, আমার ভীষণ ভালো লেগেছে। একটু আগেই বাইরে একটু ঘুরে টুরে রাম মন্দির দেখে ওখান থেকে বেরিয়ে আসলাম, এসে বাইরে দিয়ে রাস্তা দিয়ে হাঁটতে অনেকক্ষণ ঘুরলাম সবাই মিলে, অনেকক্ষণ একটু গল্প টল্প করলাম, অনেকক্ষণ এনজয় করলাম, খুব ভালো লাগলো। বিশ্বাস করো, জায়গাটা অভূতপূর্ব সুন্দর। এই জায়গা যদি না আসতাম তাহলে হয়তো এত সুন্দর জায়গাটা পুরো মিস করে যেতাম। তো আমার তো অসম্ভব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে জায়গাটা, যে এত সুন্দর ডেকোরেটেডলি জায়গাগুলো সব সাজানো, এত পরিষ্কার, মানে রাস্তাঘাট বলো, মন্দিরের ভেতর বলো, অল টাইম মানে ক্লিনার লেগেই রয়েছে রাস্তার পেছনে, এতটা ক্লিন। আমরা মোটামুটি ওই 4টের দিকে, 4:30 দিকে এই যে খাওয়া দাওয়া করলাম, এবং খাওয়া দাওয়াটা অতিরিক্ত হয়ে গেছিলো। ওই যে আইটেম দিয়েছিল সব খেয়েছি, খিদে পেট ছিল তো প্রচুর খেয়ে ফেলেছিলাম, খেয়ে একদম লোডেড হয়ে গেছিলাম, ওই জন্য আর খিদেও পাচ্ছিল না। ভাত, আবার তার সাথে 4টে করে রুটি, আর অতগুলো তরকারি আছে দেখেছিলে তোমরা। দিয়ে ওখান থেকে আমরা আবার রাম মন্দির ঘুরলাম, ঘুরে ওখানেও কিছু খাবার জিনিস ছিল টুকিটাকি, সেগুলো একটু খেলাম। তারপরে আসার সময় তো আবার ওখানে আবার খিচুড়ি পেয়েছিলাম, এটা দেখলেই তোমরা। তো খেয়ে নিয়ে একদম পেটটা ফুল, ওভারলোডেড হয়ে গেছে পুরো। সেই কোনো রাতের বেলায় আমরা আর খাইনি কিছু। তো এখন যেহেতু সেই ভোরবেলার দিকে উঠেছি 6টার দিকে, দিয়ে তারপর এতক্ষণ রাইড করে আসলাম, সেই জন্য একটু টায়ার্ডনেস ভালোই লাগছে। অলরেডি রাজা এখানে ঘুমিয়ে পড়েছে, সুমন টুমন শুয়ে পড়েছে, আর পাশের ঘরে তবিদার আছে, ওরাও ঘুমিয়ে পড়েছে। তো আমিও এখন একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো, কারণ কালকেও এরকম মোটামুটি 7টা-8টার মধ্যে আমরা বাইক এখান থেকে ছেড়ে দেবো, আমরা বাড়িতে যাওয়ার জন্য আস্তে আস্তে এগিয়ে যাবো। আই হোপ তোমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একবার লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর প্রচুর সাবস্ক্রাইব করো। আর এই এপিসোডটাতে বা এই টোটাল বেনারসের সিরিজটাতে তোমাদের কিন্তু সাপোর্ট প্রচুর পরিমাণে দরকার, তোমরা কিন্তু অবশ্যই সাপোর্ট করো। তার সাথে আমার চ্যানেলটা অবশ্যই একবার সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা আবার ক্লিক করে দিও। তাহলে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট এপিসোডে সুন্দর একটা ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি, টিল দেন, স্টে সেফ, স্টে হেলদি, বাই।